সালমান ভাই একজন বাংলাদেশের খুব প্রথিতযশা শিল্পী ছিলেন, খুব জনপ্রিয় শিল্পী, প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া একজন শিল্পী। আমার মতো হাজারো চলচ্চিত্র কর্মীদের হৃদয়ে স্থান করে নেওয়ার একজন নায়ক তিনি ছিলেন, স্বপ্নের নায়ক যাকে বলতাম আমরা সবাই। তো তার এই অকাল মৃত্যুটা আমাদের চলচ্চিত্রে অনেক ক্ষতির সৃষ্টি করেছে। তিনি থাকলে হয়তো চলচ্চিত্র আরও সমৃদ্ধ হতো, আজকের দিন হয়তো এরকম দেখতে পেতাম না। তার মৃত্যুর পরে যে তদন্তটা হয়েছিল, ময়নাতদন্তের রিপোর্টে নাকি ছিল যে আত্মহত্যা, এবং পুলিশ যে তদন্ত করেছে আত্মহত্যার কথাই বলা হয়েছিল। পরবর্তীতে এসে কয়েকবার অধিকতর তদন্ত হয়েছে এই মামলার, যেহেতু তার পরিবারের পক্ষ থেকে নারাজি দেওয়া হয়েছে বা অসন্তুষ্টি জানানো হয়েছে, এবং ফাইনালি আমরা তো জানি যে কি এর আগের লাস্ট টাইম যখন তদন্ত হয়েছে সেটা মনে হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সেটা ইনভেস্টিগেট করেছে, এবং তাদেরও সম্ভবত ওই রকমই রিপোর্ট দেওয়া ছিল। তো দেখেন, সালমান ভাই এত এমন একজন মানুষ, আমি জানি না আসলে ঘটনাটা কি, এটা পুলিশ এখন যে তদন্ত করবে বা আবার তার ময়নাতদন্তের পর যে রিপোর্টটা আসবে তারপরে হয়তো আমরা সবাই জানতে পারবো। তবে আমার কথা হলো, যদি কেউ অপরাধী হয়ে থাকে, যদি সালমান ভাইয়ের যদি হত্যাকাণ্ড হয়ে থাকে এবং তার সাথে জড়িত যারাই থাকবে, আমি চাইবো তাদের বিচার হোক, কিন্তু অযথাই কাউকে জড়িয়ে হয়রানি না করাটাকে আমি শ্রেয় মনে করি। এতে করে আমরাও বিব্রত হই, আর সালমান ভাই 29 বছর পরে তার আত্মাও হয়তো একটু হবে। সো আমি বলবো যে সঠিকভাবেই হোক, এবং কাউকে হয়রানি করা না হোক, অযথা হয়রানি করা না হোক। যারা জড়িত, যদি সেরকম কিছু হয়ে থাকে, হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে অবশ্যই তাদের বিচার হোক, শাস্তি হোক উপযুক্ত। আর যদি না হয় তাহলে কাউকে অযথাই হয়রানি করা হবে। আর সরকারি একটা সংস্থা কর্তৃক একটা সমাধান রিপোর্ট, তার ফলে মেডিকেল রিপোর্ট, এটার বিরুদ্ধে আপনি কি মানববন্ধন করবেন আমাকে বলেন? সরকারি তদন্ত সংস্থার রিপোর্ট সুইসাইড, মেডিকেল রিপোর্ট সুইসাইড। সো এটার বিরুদ্ধে আপনি কি মানববন্ধন করবেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে তার পরিবার তখনও ছিল, এখনও আছে। ভক্তকুল যারা আছেন, তার ওই সময় ভক্তকুল কয়জনই বা এখনও সরব আছেন। তারপরে আমি ভক্তকুল বা পরিবার, আমার কথা হলো যে কোনো হত্যাকাণ্ডের সঠিক বিচার হওয়া উচিত যদি সেটা হত্যাকাণ্ড হয়ে থাকে। আর যদি সেটা আত্মহত্যামূলক হয়ে থাকে বা অন্য কিছু হয়ে থাকে, সেই ক্ষেত্রে কাউকে অযথা হয়রানি না করা, এগুলো আমার বক্তব্য। আমার এখন যে সিনেমাটা আমি কাজ করছি সেটা হচ্ছে তছনছ। এরপরে আমার এখনও কোনো সিনেমার সাথে আমি চুক্তিবদ্ধ হইনি, কথা অনেকগুলোর সাথে হয়ে আছে, কিন্তু আমি বললাম তো, ফাইনালি লিখিত চুক্তিবদ্ধ না হওয়া পর্যন্ত আমি কনফার্মেশন দিই না বা দিব না, দিতে ভালো লাগে না। বদিউল আলম খোকন সাহেব তো বরাবরই বড় সিনেমাই করেন, এবং উনি একটা প্রথিতযশা অ্যাকশন ডিরেক্টর। ওনার অ্যাকশন গল্পগুলো বেশ ভালোই হয়। তো এই ছবিটাও সেরকমই একটা অ্যাকশন নির্ভর ছবি, এবং ইনশাল্লাহ এতদিন যতটুকু আমরা করেছি ভালো কাজ হয়েছে। বাকিটা দর্শকের উপরে, সেটা হলো দর্শক আপনারা প্লিজ হলে যান, সিনেমা হলে যান, সিনেমা দেখেন। আর যারা হল মালিক আছেন, আপনি হলটা বন্ধ করে ব্যবসায়ী তো করবেন না, হলের ব্যবসাটা করেন, সুন্দর করে করেন, সময় উপযোগী হল করেন, একটা প্লেগ্রাউন্ড করেন, একটা ফুড কোর্ট করেন, সুন্দর করে এসিগুলো লাগান, চেয়ারগুলো সুন্দর করে বসান, আপনার ব্যবসা এমনিই বেড়ে যাবে। আপনি দেখেন না এখন এই যে টানা রিক্সা, চটো রিক্সা ভালো চলতেছে, তার মানে কি, ওটার মধ্যে মেশিন লাগানো হয়েছে, অটো মেশিন। তো আপনি এসি লাগান, আপনার ফ্যান দিয়ে ভাঙার চালে কতদিন ভাই? আপনারটা সিনেমা হলটা আপনি আপগ্রেড করেন, আপনার ব্যবসা পাবেন ইনশাল্লাহ। তো সিনেমা হল বন্ধ করেন না, দর্শক আপনার সিনেমা হলে যাওয়া বন্ধ করেন না, সিনেমা হলে যান, সিনেমা দেখেন।